বিশ্বনবী বলেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই পৃথিবীর মাঝে যত আমল আছে, এই আমলগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা ফজিলতপূর্ণ বেস্ট আমল হলো আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতের আমলটা ইবাদতি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। কারণ এই কোরআন হলো আল্লাহর বাণী, স্পিচ অফ আল্লাহ। এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। সুতরাং যেই ব্যক্তি আল্লাহর সাথে কথোপকথন করতে চায়, কথা বলতে চায়, মান আরাদা আইয়ুকাল্লিমা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায়, ফালিয়াকরা আল কোরআন আল কারীম, সেই ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করে। কারণ কোরআনের প্রত্যেকটা কথা যিনি বলেছেন, বলেন তো তিনি কে? এই কোরআন হলো আল্লাহর বাণী। কোরআনকে মানা হলো আল্লাহকে মানা। আল্লাহকে কতটুকু ভালোবাসি, মহব্বত করি, এর জ্বলন্ত প্রমাণ কোরআনের সাথে আমার সম্পর্ক আছে কিনা। তার মানে যেই ব্যক্তি যত বেশি আল্লাহকে ভালোবাসবে, সেই ব্যক্তি তত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে। এবং সেই সাথে পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায়, মনস্তাত্ত্বিকভাবে যদি শান্তি পেতে চায়, মুক্তি যদি পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনস্তাত্ত্বিকভাবে শান্তি চাও, মানুষ শান্তির জন্য মেডিটেশন করে, মানুষ শান্তির জন্য কত ধরনের মাধ্যম গ্রহণ করে। একটু অন্তরটাকে, দিলটাকে ঠান্ডা করার জন্য, একটু প্রশান্ত করার জন্য, একটু শান্তির জন্য তারা হাবিদ্বেষ করে। কোথায় শান্তি পাওয়া যাবে? কত পরামর্শকদের পরামর্শ নেয়, ডাক্তারদের পরামর্শ নেয়, সাইকোলজিস্ট যারা, তাদের পরামর্শ নেয়, তারপরও শান্তির দেখা পায় না। মনস্তাত্ত্বিকভাবে তারা শান্তি পায় না, তাসাল্লি পায় না, এবং তাদের অন্তরটা প্রশান্ত হয় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শান্তি যদি চাও, রব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, মনের তাসাল্লি যদি পেতে চাও, শান্তি মুক্তি যদি পেতে চাও, মনটাকে স্থির যদি করতে চাও, মনের মধ্যে যদি সাকিনাত এবং যদি রহমত যদি বর্ষণ করতে চাও, আল্লাহ তাআলা বলেন, জিক্রুল্লাহ তথা আল্লাহর কালাম তিলাওয়াতের বিকল্প নাই। মহা ঔষধ আমাদের অন্তরটাকে প্রশান্ত করার জন্য, শান্ত সুষ্ঠ করার জন্য, তাসাল্লি প্রবোধ দেওয়ার জন্য, এবং শান্তি এবং সালাম রাহাত পাওয়ার জন্য আমাদের কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা, আইম্মায়ে মুজতাহিদিন যারা, সালাফে সালেহিন যারা, আমাদের আসলাফরা, পূর্ববর্তীরা, যত কষ্ট তাদের জীবনে আসতো, বিপদের সম্মুখীন হয়ে গেছেন, সাথে সাথে ওযু করে কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, তার অন্তরে আল্লাহ তত বেশি রাহাত, সাকিনাহ, করম, মুক্তি, সালামাত, শান্তি আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তরে তত বেশি দান করবে। এই জন্য ইনশাআল্লাহ যখনই আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, তাহলে আমাদের সাথে সাথে 1 নম্বর মেডিসিন যে ফর্মুলা আমরা মেনটেন করব, সেটা হলো কোরআন তেলাওয়াতে আমরা মশগুল হয়ে যাব। এর উপর আর কোনো ঔষধ, আর কোনো মেডিসিন এবং আর কোনো পরামর্শ, আর কোনো ঔষধ এর উপর হতে পারে না। শুধু তাই না, এই কোরআন এটা এমন একটা ব্যবসা, এমন একটা বাণিজ্য, দুনিয়াবি ব্যবসার মধ্যে আমাদের লাভ আছে, লস আছে এবং ক্ষতি আছে। আর এই কোরআন এমন একটা ব্যবসা, এমন একটা বিজনেস, আল্লাহ তাআলা তাকিদ দিয়ে নিশ্চয়তা সূচক শব্দ ব্যবহার করে বলেছেন যে লাং তাবু, কোরআন যারা তেলাওয়াত করবে, এই সমস্ত ব্যক্তিদের কোনো লস নাই, লসের কোনো খাতাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এহকাল পরকাল উভয় কালেই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে অফুরন্ত প্রতিদান আল্লাহ তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও
وعلانية يرجون تجارة لن تبور রব্বুল আলামিন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় সেই সমস্ত মানুষেরা ইয়াতলুনা কিতাবাল্লাহি যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে রব্বুল আলামিন বলেন তিজারাতান এটা এমন এক ব্যবসা এমন এক বিজনেস লাং তাবুর যে ব্যবসার কোনো লস নাই কোনো ক্ষতি নাই সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তাদের প্রতিদানটা কেমন হবে তাদের ব্যবসার প্রতিদান লাভটা কেমন হবে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুম শাকুর আল্লাহ তাআলা বলেন এই কোরআন তেলাওয়াত ব্যবসা যারা চালু করবে যারা স্টার্ট করবে রব্বুল আলামিন বলেন এটা এমন একটা ব্যবসা লিওয়াফিয়াহুম উজুরহুম আমি আল্লাহ তাদেরকে অফুরন্ত প্রতিদান নাজ নিয়ামত দান করব এবং শেষে রব্বুল আলামিন বলেন ওয়াজিদহুম মিন ফাদলি এবং আমি রব্বুল আলামিন তাদের উপরে আমার ফজল ও করম ইহসান অনুগ্রহ আমি আল্লাহ বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ বৃদ্ধি করে দেবেন বাড়িয়ে দিবেন যারা কোরআন তেলাওয়াত করবে এটা এমন এক ব্যবসা প্রতিদান কেমন হবে এটা আনকাউন্টেবল আল্লাহ তাআলা কি পরিমাণ যে দিবেন কি পরিমাণ আপনাকে নাজ নিয়ামত তার ফজল করম রহমত বরকত ইহসান অনুগ্রহ আল্লাহ তার বিশেষ কৃপা অনুকম্পা আপনার উপর বর্ষণ করবেন যা আশাতীত কল্পনাতীত বিষয় সেই জন্য এই ব্যবসার সাথে আমাদের একটা কানেক্টিভিটি এই ব্যবসাকে স্টার্ট করা বলেন তো আমাদের দরকার আছে কি নাই এটা কোরআন তেলাওয়াত এটা এমন একটি ব্যবসা তারপরে এই কোরআন এমন একটা গ্রন্থ অন্য গ্রন্থের ব্যাপারে বলা যায় না তেলাওয়াত করলে পাঠ করলে সেই বই কিংবা পুস্তক পাঠ করলে সওয়াব হবে কি হবে না এটা বলা যায় না তবে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে রব্বুল আলামিন 10টি করে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ বলি রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে নকল করে বলেন মান করাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ তেলাওয়াত করবে ফালাহু হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ একটি করে সওয়াব দান করবেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আবার একটি হরফের সওয়াব যে একটি নেকি আর একটি নেকি আবার 10টা নেকির সম পরিমাণ সুবহানাল্লাহ বলি বিশ্ব নবী আরো ক্লিয়ার কাট করে বলেন আরো স্পষ্ট করে বলেন ওয়ালাকিন লাম আকুল আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আল্লাহ রাসূল বলেন আলিফ লাম মিম এই তিনটা অক্ষরকে মিলে আমি বলি না একটা অক্ষর বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যেই ব্যক্তি আলিফ লাম মিম তেলাওয়াত করবে রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10টি করে সওয়াব দান করবেন তা আলিফ লাম মিম এখানে কয়টা অক্ষর বলেন তো 3টি অক্ষর আলিফ লাম মিম আল্লাহ রাসূল আরো স্পষ্ট করে বলেন যে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ 3টা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তার আমল নামায় আল্লাহ তাআলা 30টি সওয়াব লিপিবদ্ধ করে দিবেন আরেকবার বলি সুবহানাল্লাহ এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই কোরআন এমন একটা পাওয়ারফুল জিনিস এমন একটা পাওয়ারফুল অস্ত্র যেই ব্যক্তি কোরআনের সাথে যোগসাজশ স্থাপন করবে সুসম্পর্ক রাখবে কোরআন তার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ বলি বিশ্ব নবী বলেন ইকরাউল কোরআন হে আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করো কোরআন তোমরা বেশি বেশি করে পাঠ করো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা কারণ এই কোরআন কিয়ামত দিবসে শাফিআন লি আসহাবিহি কোরআনের পাঠক যারা হবে
কোরআন যারা তেলাওয়াত করবে এই কিয়ামত দিবসে কোরআন পাঠকারীদের জন্য কোরআন তাদের পক্ষে সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলি। তাহলে কোরআন তেলাওয়াত করলে কিয়ামত দিবসে কোরআন আমাদের পক্ষে সুপারিশ করবে। কার কাছে? আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আল্লাহ রাসূল বলেন আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন একটা সুপারিশকারী বস্তু যার সুপারিশ গ্রান্টেড। সুবহানাল্লাহ বলি। মানে কোরআনের সুপারিশ কখনোই মানে অস্বীকার করা হবে না, রিজেক্ট করা হবে না, প্রত্যাখ্যান করা হবে না। কোরআন সুপারিশ করার সাথে সাথেই সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। মুশাফফা মানে গ্রহণযোগ্য। এটা এমন একটা গ্রন্থ, তার মানে কোরআন তেলাওয়াত করলে এই কোরআন আমাদের পক্ষে সুপারিশকারী হয়ে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এরপরে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, আমরা বলি যে আমাদের পরিবার আছে। আমাদের পরিবার কে কে? আমার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আল্লাহ বলেন আমারও জমিনের মধ্যে পরিবার আছে। সুবহানাল্লাহ বলি। এই জমিনে আমারও পরিবার আছে, আমার বিশেষ স্পেশাল কিছু পার্সন ব্যক্তি আছে যারা আমার অত্যন্ত নৈকট্যশীল, অত্যন্ত আমার কাছের ক্লোজেস্ট আমার বান্দা কিছু আছেন। তখন সাহাবে কেরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মানহুম, কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? আমরা তো জানি সূরাতুল ইখলাস আল্লাহর পরিবার নাই, আল্লাহর সন্তান নাই এবং আল্লাহর মা বাবা নাই। তিনি তো মানে কি বলে এটাকে অনাদি, তিনি অসীম। তাহলে আবার আল্লাহর পরিবার কারা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীর মাঝে রব্বুল আলামিন তার কিছু পরিবারের সদস্য রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তখন বললেন তারা কারা ইয়া রাসূলুল্লাহ? বিশ্ব নবী বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ বলি। যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের ধারক বাহক, কোরআনের সাথে যারা সুসম্পর্ক রাখে, বিশ্ব নবী বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে তারাই হলো আল্লাহর পরিবার। কেমন পরিবার? আরো স্পষ্ট করে আল্লাহ রাসূল বলেন ওয়া খাসাতুহু, খাস মানে বিশেষ তারা পরিবার, আল্লাহর বিশেষ পরিবারের অন্তর্ভুক্ত তারা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে। তার মানে আমরা যদি আল্লাহর পরিবার হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ছাপ, কোরআনের রেখা যে ব্যক্তির অন্তরে প্রথিত হবে, গেঁথে যাবে, আল্লাহ রাসূল বলেন সেই অন্তরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে, জাহান্নামের অনলে আল্লাহ তাআলা পুরাবেন না। সুবহানাল্লাহ বলি। বিশ্ব নবী বললেন ইন্নাল্লাহা লা ইউআযিবু কলবান ওয়া আল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের সূরাগুলো মুখস্থ করবে, কোরআন তেলাওয়াত করবে, রেগুলার তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বললেন কোরআন তেলাওয়াতের কারণে ওই অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না। অন্তরকে শাস্তি না দেওয়া মানে হলো ব্যক্তিকেই শাস্তি না দেওয়া। কথা বুঝতে পারছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউআযিব, আযাব দিবেন না, কলবান ওই কলবকে, ওই অন্তরকে, ওয়াল কুরআনা যেই অন্তরটা কোরআন তেলাওয়াত করেছে, যে অন্তরটা কোরআনকে ধারণ করেছে, কোরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করেছে, ওই অন্তরকে আল্লাহ তাআলা আগুনে পোড়াবেন না। তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ আগুনে পোড়াবেন না, শাস্তি দিবেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখা বলেন তো দরকার আছে কি নাই? এবং আল্লাহ রাসূল আরও বলেছেন যে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার পরে হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সেই অনুযায়ী জিন্দেগি চালাবার চেষ্টা করবে, আল্লাহ রাসূল বলেন যে হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ বলি।
তার মানে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী জিন্দেগি চালাবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তির উপর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই না, সে নিজেই শুধু জান্নাতে যাবে না, তার পরিবার থেকে, তার সদস্যদের থেকে এবং তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে 10 জনের পক্ষ হয়ে সে সুপারিশ করে তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সদস্য যারা অলরেডি জাহান্নামের কীট অনলে এবং মানে বস্তুতে পরিণত হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে, এই রকম ব্যক্তিদের পক্ষ হয়ে ওই ব্যক্তিটা সুপারিশ করে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ বলি। তার মানে কোরআন তেলাওয়াত করলে নিজেরা তো জান্নাতে যাবই, সেই সাথে আমাদের পরিবারভুক্ত আত্মীয় স্বজন যারা আছেন 10 জনের পক্ষে আমরা ওকালতি করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো। এটা হলো কোরআনওয়ালাদের, কোরআন এর সাথে যারা সম্পর্ক রাখবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব, আর যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, সেই ব্যক্তির অন্তরটা হলো বিরান ভূমি, উজাড় ভূমি। আর যেই অন্তরটা উজাড় থাকে, বিরান থাকে, সেই ঘরে কীটপতঙ্গ, শয়তান তার আবাসস্থল তৈরি করে ফেলে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআন, আপনার অন্তরটাকে কোরআন দ্বারা যদি আপনি ভরপুর না করেন, কোরআন দ্বারা যদি আপনি অন্তরটাকে না সাজান, অবশ্যই সেখানে আপনার অন্তরটাকে শয়তান ঠিকই তার মতো করে সাজিয়ে নেবে। তখন আপনার আর ভালো কথাও ভালো লাগবে না, তখন আপনার আর কোরআন হাদিসও ভালো লাগবে না, আল্লাহ বিল্লাহ ভালো লাগবে না। অন্তরটা এমন জং ধরে যাবে, সেটা হয়তো মানে সে জং ছুটানো হয়তো সম্ভবই হবে না। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাহলে আমরা পদস্খলিত হব না, আমরা মিসগাইডেড হব না এবং আমরা পথচ্যুত হব না, লাইনচ্যুত আমরা হব না। সিরাতে মুস্তাকিম, এই পথেই আমরা থাকতে পারবো যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি। আর এই কোরআন সম্পর্ক রাখা মানে হলো কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কিন্তু কথা হলো, কোরআন কি আমরা আদৌ সহি শুদ্ধ করে পড়তে পারি? কোরআন তেলাওয়াত করা অবশ্যই সওয়াবের কাজ, যে ফজিলতগুলো বলা হলো অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন অনেক ব্যক্তির জন্য জম হয়, লানতের কারণ হয়, অভিশাপের কারণ হয়, জাহান্নামে যাওয়ার কারণ হয়, আবার লাঞ্ছিত হওয়ারও কারণ হয়। যেই ব্যক্তি যত ভালো, আবার সেই জিনিসকে সেইভাবে ব্যবহার না করলে তার থেকে ততটাই আবার রিয়াক্টেড চলে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রুব্বাতানিল লিল কোরআন, এইরকম কোরআনের অনেক পাঠক আছে, অনেক তেলাওয়াতকারী ব্যক্তি আছে, তারা কোরআন তেলাওয়াত করে সওয়াবের নিয়তে, অথচ ওয়াল কোরআন ইয়ালানুহু, আর কোরআন তাদেরকে প্রতিনিয়ত অভিশাপ দেয়, লানত করে, ইয়ালানু লানত করে, কারণ তার কোরআনটা সহি শুদ্ধভাবে হয় না, তাজবিদ অনুযায়ী তার কোরআন তেলাওয়াতটা হয় না, এমন বিকৃত অবস্থায় সে কোরআন তেলাওয়াত করে, অর্থই চেঞ্জ হয়ে যায়। কথা বুঝতে পারছেন?